এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে। আজ হয়েছে গারুই সংক্রান্তি, মোট কথা আশ্বিন মাসের লাস্টের দিন। তো আজকে যেটা আমাদের নিয়ম, সেটা অনেকেরই নিয়ম, আজকে নিরামিষ খাওয়া, একদম ধোয়া পাতলা করে নিরামিষ খাওয়া, তারপর সবজি খাওয়া। আজ অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে। দেখতে পাচ্ছ আমার পেছনের অবস্থা, দেখো একবার। সবজি কেটেছি, যেভাবে ইচ্ছা এভাবে পড়ে আছে। আর আমি এখন রান্নাটা করছি। ডাল হয়েছে, ভাত আর একটা নিরামিষ সবজি হবে। আজকে আর কিছু না, আজকে আর কিছু না, এই আজকের নিয়ম। নিরামিষ নানান ধরনের সবজি কাটতে কাটতে আমি হয়রান। যে এখানে কত রকমের সবজি, এখান থেকে কিছুটা সবজি আমি বাঁচিয়ে রেখেছি, এখানে সবজি কেটেছি। আর ইনি তো আছেই, নিয়ে আমার পিছনে বসে দাঁড়িয়ে থাকে। কি করতে যে বসে আছে, আজকে তো নিরামিষ, কিছু খাবার নাই তাও বসে আছে। যারা খুব কাজের তাদের কাছে এতটুকু সবজি কাটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে অনেকটাই। আমি সবজি মানে কি বলবো, নিষ্কর্মাও না, আবার খুব কাজেরও না। তো আমার একটু টাইম লাগে, কারণ আমি খুব খুঁতখুঁতি স্বভাবের। প্রতিটা সবজি ভালো করে দেখে শুনে কাটতে গেলে আমার এরকম দেরি হয়ে যায়, কিছু করার নেই। যাই হোক, আজকে এই রান্নাই হচ্ছে ডাল, টক ডাল হয়েছে। হ্যাঁ, কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল হয়েছে। আজকে আবার ধনতেরসও, তো ধনতেরসে তোমরা কে কী কিনছো কমেন্টে জানিও। আমি কি কিনছি সেটা একবারে দেখিয়েই দিব, ঠিক আছে? মোটামুটি 2:30 বাজতে চলেছে, আমার এখনো রান্না হয়নি। আজকে ভাত খেতে খেতে কয়টা বাজবে জানি না। কিছু বাড়িতে দেখো লাইটও লাগিয়ে দিয়েছে। ধনতেরসে আমার ঘরে যা আনা হলো, প্রতিবারই কোনো না কোনো একটা কাজের জিনিসই আনি। এইবার কিন্তু আমার ইচ্ছে হলো আমার গোপাল সোনার কানে সিটি গোল্ডের কানের দুল পরা। তো সিটি গোল্ড বলতে একদমই অর্ডিনারি, যেটা গোল্ড কালারের হয়। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু কানের দুল দেবো ভেবেছি। একদিনের মধ্যেই জুয়েলারি থেকে বানিয়ে দিয়েছে কানের দুলটা। আমার খুব পছন্দ হয়েছে, একদমই মানে আমি যেরকম চেয়েছিলাম এরকমই হয়েছে। তো কানেরটা পেয়ে আমি তো খুব খুশি। আমার তো খুব ভালো লেগেছে যে আমি এটা একটা ধনতেরসে জিনিস কিনলাম। এর মধ্যে আমার গোপাল সোনাকে এটা পরার পরে যে এত সুন্দর লাগছিল, তোমরা জানিও কেমন লাগছে কানেরটা পরে। আমি ক্যামেরা তো ওইভাবে করে তোমাদেরকে দেখানোর মতন করে ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে আছে বাঁশিও দেব রূপার, তো দেখা যাক কবে হয়। আর আগে না আমি এরকম একটা পরিয়ে রাখতাম, জানো, এটা তোমার ফেরিওয়ালার থেকে কেনা, এমনি এমনি। এখন 6:30, এখন পুজোটা কমপ্লিট করলাম, 6:30 বাজছে। চা খাবো, তারপরে একটু রেস্ট করব, তারপর আবার একজন ক্লায়েন্ট আসার কথা আছে। এই ব্লগটা আমি শনিবার থেকে শুরু করেছি আর শেষ করেছি মঙ্গলবারে। আজ সোমবার, আজ হলো কালী পুজো। স্নান করার পর তোমাদের সামনে আর আসতে পারিনি। আর ঘড়িতে বাজে এখন এতটাই, মানে আয়োজন করতে করতে টাইম চলে গেছে। তারপর রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, সব কাজ করে এখন আমি একদম এক মনে ঠাকুর ঘরে কাজ করব। এখন আমার কোনো তাড়া নেই, আমার কোনো তাড়া নেই। এতক্ষণ অব্দি আমি একটা তাড়ায় চলছিলাম, করতে হবে করতে হবে, রান্না শেষ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এখন আমার কোনো তাড়া নেই, এখন আমি আপন মনে পুজোর কাজ করব। তো এখানে আমার ফুল, বেলপাতা এগুলো আমি এখন রেডি করে নিয়েছি।
আর মোটামুটি 7টার দিকে আমি পুজোয় বসবো। আমার মা তারার পুজো হবে, আর আমি আজকের দিনে লক্ষ্মী পুজোও করি। তো দুটো পুজো হবে, একদমই আমার মতো সাধারণ ভাবে হবে। মা খেতে চাই না, রাজা হতে রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। আমার যেরকম মনে আসে আমি ওইভাবেই মা লক্ষ্মীরও পুজো করি, মা তারারও পুজো করি। তা এখন প্রদীপগুলো আমি ঠিক পুজোতে বসার 10-15 মিনিট আগে জ্বালাবো। এখন আমি কিচ্ছু করবো না, এখন রেডি করে নিয়েছি। আজ তো সারা রাত অমাবস্যা না, তো অমাবস্যা আমি শাড়ি পরে আসবো। এখন আমি এগুলো রেডি করে জোগাড় জান্তি করে আমি রেডি হয়ে এসে তারপরে আমি পুজোটা দেবো। এবার বাড়িটা সাজালি না কেন? বাড়িটা সাজালাম না মানে ওইভাবে করে লাইটিং করিস নাই কেন? বাড়িটা তো পৃথিবীর মধ্যেই পড়ে, পুরো পৃথিবীটাই মানে পুরো ইন্ডিয়াটাই দিওয়ালিতে সেজে উঠে। বাড়িটাকে সেপারেট ভাবে সাজালে কিছু ডিফারেন্ট হয়ে যাবে। তোর কাছে প্রত্যেকটা কথার জবাব থাকে না, একটা জবাব দিলে এটা একটা উত্তর হলো তো। হ্যাঁ, চারপাশ বল যে তুই ইচ্ছা করলো না তো। সুন্দর ও কি বলে জানো, বলে কি চারপাশ সুন্দর সেজে উঠেছে, তো আমাদের বাড়িটা যদি আলাদা তো কিছু হবে না, পুরো একসাথে পুরো পুরো ইন্ডিয়াটা একসাথে। আচ্ছা তোর কি বলে জানো, বলে কি প্রতিবার একঘেয়ে লাইট দিয়ে একইভাবে সাজাতে ভালো লাগে না, একটু নতুন কিছু করলে ভালো লাগে। তাই আর এবারও অন্যরকম কিছু করেনি, একদম সিম্পল ভাবে করে দিয়েছে। যাই হোক, দেখা যাক সামনের বছর যদি নতুন কিছু করতে পারি। প্রতিটা বছর একটা নতুন আশায় থাকি যে সামনের বছর কিছু একটা ভালো হবে। এবছর তো একদমই অন্যরকম হয়ে গেল। রাঘবের জন্য এবার দিওয়ালিটাও যেন হ্যাপি, 100 বার হ্যাপি দিওয়ালি, কিন্তু আমাদের হ্যাপিটাও যেন আধা অধুরা থেকে গেল রাঘবের জন্য। যাই হোক, শাঙ্কু বাবা হ্যাপি দিওয়ালি। তুমি যেখানে আছো খুব ভালো থাকো। একটা পপ্পি মামের তরফ থেকে। আর আমি এখন গিয়ে রেডি হয়ে আসি, সব রেডি করে গেছি। ঋষি এখানে বসে বসে ভিডিও এডিটিং করছে, এই যে আমার পার্লারের চেয়ারে, লেডিস পার্লারের চেয়ারে। চেয়ারটা তো লেডিস আর মেল বুঝতো না, যখন বানানো হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক। আমি লেডিস চেয়ার করে দিয়েছি কেন? ও মাই গড, চলো চলো চলো। এই যে রেডি হয়ে এসে গেছেন মা কালীর আরেক রূপ সোমার সাথে। মা কালী হতে লাগে, মা লক্ষ্মী হয়ে এখন আর লাভ নেই, বুঝেছিস? যে পৃথিবীর অবস্থা, মা লক্ষ্মী হয়ে লাভ নেই, মা কালী হতে হবে, তাই না বন্ধুরা? মার মতো সবার উপরে একজন, সেই
আমাদের শ্যাম। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, পরের কাছে गणपति नमः, गणपति नमः, गणपति नमः, गणपति नमः। ओम ग्रीं ग्रीं श्रीं तरमाय नमः, ओम ग्रीं ग्रीं श्रीं तरमाय नमः, ओम ग्रीं। जय मां तारा, जय मां तारा, जय मां तारा। মায়ের পুজো দিয়ে রাতটা সুন্দরী পার হলো। ফিরে এসেছি মঙ্গলবারে তোমাদের সামনে আবার রাস্তা দিয়ে যেতে যেতে। হ্যাঁ, আমি যাচ্ছিলাম আমার ভাগ্নির ঘরে, ওখানে কালী পুজো হয়, প্রসাদ নিতে। প্রসাদ নিতে চলে এসেছি, একদমই বেশিক্ষণ বসিনি, কেন কি সৃষ্টি আর ঋষি ঘরেই ছিল। প্রসাদ নিয়ে বাড়ি ফিরেছিলাম। যাই হোক, তারপর বিকেলবেলায় আবার মায়ের কয়েকটা পুজো হয়েছিল জায়গায় জায়গায়, ওগুলো দেখতে একটু বের হলাম। খুব ভালো লাগে কালী পুজোর বিকেলটা। কালী পুজোর পরের দিন, কালী পুজো তো সোমবারে গেছিলো, মঙ্গলবার বিকেলের কথা, সন্ধ্যার পরেই বের হয়েছিলাম। তো যাই হোক, প্রত্যেকটা জায়গায় জুবিন গার্গের প্রোগ্রাম হচ্ছিল। এদিকে ছোট ছোট বাচ্চা দুটো খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল, ওরা ওদের মধ্যে আনন্দ করছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই রাখলাম। সবাই খুব খুব ভালো থেকো।